সোর্স আপনি তৈরি করছেন, ইনকাম হচ্ছে না, এটা ডিফারেন্ট বিষয়, এটা একটা সোর্স আপনার আছে। আমার মনে হয় যে এই জায়গায় আপনি এখন বিয়ের কথা বলতে পারেন বাসায়। হ্যাঁ, বিয়ের কথা বাসায় বলতে পারেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা কথা আছে যে তোমরা কেন বিয়ের মাধ্যমে রিজিক তালাশ করতেছো না? সুবহানাল্লাহ। বিয়ে করার দ্বারা রিজিক বাড়ে। কারণ এখন আল্লাহ আপনাকে একা রিজিক পাঠাচ্ছেন। যখন আপনি বিয়ে করবেন তখন আল্লাহ আপনাকে দুজনের রিজিক পাঠাবেন। এবং বিয়ের কারণে বরকত হয়, এটা অনেক ঘটনা আছে এটা। হ্যাঁ? আমার আশপাশে অনেক ঘটনা আছে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা বিয়ের মধ্যে, সন্তান জন্মদানের মধ্যে অনেক বরকত রাখছেন। সুতরাং আপনি যেহেতু একটা ব্যবসা শুরু করছেন, তার মানে আপনি কিন্তু বেকার না। অতএব আপনি একটা বিয়ের জন্য এখন মুভ করতে পারেন। আশা করা যায় বিয়ের দ্বারা আপনার এই ব্যবসার এটার আর কি বলবো, বরকত হবে ইনশাআল্লাহ। আমার বয়স 24, পড়াশোনা করছি, এখনো বিয়ে হয় নাই, আমার বাবা বেঁচে নাই। এখন আমার অভিভাবক কে হবে? আমার ছোট ভাইয়ের বয়স 22, আমার আব্বার সৎ ভাই বেঁচে আছেন। সৎ ভাইয়ের সাথে যদি মানে অনেক সময় দেখা যায় সৎ ভাইদের সাথে ভালো সম্পর্ক থাকে না। আবার এমনও হয় যে হ্যাঁ, বাবার মানে চাচা, চাচা উনি মানে সৎ ভাই বোঝা যায় না অনেক সময়। অনেক ফ্যামিলি আছে যে সৎ ভাই বোঝা যায় না। এতটাই আন্তরিক এবং এতটাই দায়িত্বশীল। হ্যাঁ, তো সেক্ষেত্রে চাচা তো আপনার অভিভাবক হতেই পারেন। আমাদের বাংলাদেশে আ মানে অন্য মায়ের ভাইকে সৎ ভাই যদিও বলা হয়, কিন্তু আ মানে মূলত সে ভাই। ঠিক আছে না? মানে একই বাবার সন্তান মানে একই বাবার সন্তান, এটা হচ্ছে মূল পরিচয়। মা ডিফারেন্ট হলে সমস্যা নাই। তো এখানে যার কারণে কিন্তু আমাদের দেশে কালচারটা আসলে এরকম না। তবে এইজন্য দেখা যায় যে অনেক সৎ ভাই, এটা নেগেটিভ একটা ব্যাপার অনেক সময় আমাদের মধ্যে ফিলিং কাজ করে। তো মূলত আপনার চাচা আপনার অভিভাবক হতে পারেন। হ্যাঁ, ইটস ওকে, ফাইন। ঠিক আছে? আবার পরিবারের পুরুষ দেখা যাচ্ছে ছোট ভাই, সেও অভিভাবক হতে পারে, সমস্যা নাই। যদি সে পরিবারের ভরণ পোষণ যদিও সেই ব্যবস্থা করতে পারে, সেও পরিবারের অভিভাবক হতে পারে। হুম। তবে যেহেতু আপনার বাবা নাই, আপনার দ্রুত আপনার মানে কারো বিবাহে চলে যাওয়া উচিত আমি মনে করি। কারণ স্বামী একটা অনেক বড় জিনিস একজন মেয়ের জন্য। একজন মেয়ের অবলম্বন হিসেবে, একজন মেয়ের ছায়া হিসেবে, একজন একজন নারীর অভিভাবক হিসেবে স্বামী একটা অনেক বড় জিনিস। এটা এই জন্য আল্লাহ রসুল স্বামীদেরকে এত গুরুত্ব দিয়েছেন। আমরা তো স্বামীর বুঝি না, আমরা পুরুষরা স্বামী হইতে পারি না, আমাদের মেয়েরা স্বামীর গুরুত্ব বুঝতে পারে, কোনোটাই না। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে স্বামী অনেক বড় জিনিস। এটা আমি পুরুষ মানুষ বলে বলতেছি তা না, মানে এটা আমার স্টাডি করে আমার এই ফিলিংটা আসছে আর কি। কিন্তু ওই স্বামীটা আমি হইতে পারি নাই এখন পর্যন্ত। যে স্বামী একটা অনেক বড় জিনিস, এটা আমি নিজেই এখনো হইতে পারি নাই, আমার কাছে মনে হচ্ছে। তো এই জন্যই স্বামী ব্যাপারটাকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিচ্ছে। আমার বউ একজন ডিভোর্সি মহিলা ছিল, আমি তাকে বিয়ে করেছিলাম, সে আমাকেও ডিভোর্স দিছে। সে দিনদার কম ছিল, এখন আমি কি করতে পারি তাকে বলতে পারি না। উত্তর দিবেন। আচ্ছা, দেখেন, রিপ্লেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আপনি তখনই ভুলতে পারবেন যখন আপনি তাকে রিপ্লেস করবেন। আপনার উচিত একজন দিনদার একজন নারীকে বিয়ে করা, তাহলে পরে আপনি তাকে দ্রুত ভুলতে পারবেন। ঠিক আছে? এবার আর ভুল করবেন না, এবার মানে দিনের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না। আর মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, তারপরে মানুষ আবার উঠে দাঁড়ায়, ব্যবসায় লস হয়, আবার নতুন করে শুরু করে। ঠিক আছে না? অসুখ বিসুখ আসে, মানুষ আবার নতুন করে নিজের জীবনটাকে সাজায়। তো এগুলো হতে পারে, আমাদের কম্পিউটার হ্যাং করতে পারে, তখন আমরা রিসেট বাটন দিয়ে আবার নতুন করে রিস্টার্ট দিয়ে দেবো জীবনটা। ঠিক না? আর এটা আগের অতীত জীবনকে ভোলার জন্য নিয়ম হচ্ছে নতুন জীবন শুরু করা, মনটাকে ডাইভার্ট করা। এবার দিনদার ভাইকে বিয়ে করেন ইনশাল্লাহ। মানে নারী যে কত মানে মহৎ হতে পারে, এটা আপনি যখন দিনদার একজন মেয়ের সাথে সংসার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে নারীর মধ্যে আল্লাহ তালা কত সুকুন রাখছেন, কত প্রশান্তি রাখছেন। এটা দিনদার নারী ছাড়া বুঝতে পারবেন না। হ্যাঁ, অন্য মহিলারা তো চ্যাটাং চ্যাটাং কথা বলে মুখের উপরে। আর একজন প্রকৃত যে নারী দিনদার, সেই নারী আপনাকে মানে এই ফিল দিবে যে ইউ আর দ্য কিং, আপনি নিজেকে রাজা ফিল করবেন। এটা অন্যরকম। আচ্ছা, পাত্রী দেখার সময় চুল দেখানো কি জায়েজ আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম এই কথা বলেন যে আহ, এমন কিছু একটা দেখানো, মানে স্বাভাবিক পোশাক পরা, ঘরে যেভাবে মেয়েরা থাকে, ঘরে যেভাবে মেয়েরা থাকে, ঘরে কি আপনি হিজাব পরে থাকেন, চুল ঢেকে থাকেন, মানে এরকম তো থাকেন না। এবং আলেমরা এই কথা বলছেন যে এমন কোনো একটা কিছু দেখানো যেটা দেখার দ্বারা পাত্রের বিয়ে করার প্রতি আগ্রহ আসে। সেটা হইতে পারে চুল, হ্যাঁ, সেটা মানে অন্য যে কোনো কিছু হতে পারে, এটা আমি আমি জানি না আসলে। তবে এটা চুল একটা মানে দেখানোর মতো একটা জিনিস আমার কাছে মনে হয় যে যেটা ছেলেটাকে বিয়ে করতে আগ্রহী করবে। এটা আলেমরা বলেন যে পাত্রের। তারপর আপনি এটা একটু একজনের কাছে জেনে নিন, এই প্রশ্নটা আপনি একজন আলেমের কাছ থেকেও জেনে নিন। এটা আমি যতদূর শুনছি যে এমন একটা ঘরের যে স্বাভাবিক পোশাক সেটা পরা, এবং এমন কিছু একটা দেখানো যেটা দেখলে পরে পাত্রের বিয়ে করার প্রতি আগ্রহ আসে, এরকম একটা ভাইব তৈরি করা। আচ্ছা,
স্ত্রীকে আপনি বলে সম্বোধন করা ঠিক হবে কিনা? সম্বোধন করা ঠিক হবে কিনা? হ্যাঁ, আমি তো করি। আমি তো 12 বছর ধরে সংসার করতেছি, আমি তো আপনি করেই বলি। হ্যাঁ, এবং ঝগড়াঝাটির সময় মনে হয় যে অফিসের 2 কলিগ ঝগড়া করতেছে। এটা আপনার এটা ঠিক করা ঠিক হয় নাই, আপনি একদম এই কাজটা একদম ঠিক করেন নাই, ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না। এরকম এরকম শোনা যায়, এটা ভালো, ইটস কিউট আমার কাছে মনে হয়। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2। এটা আমি ইন্সপায়ার্ড হয়েছে হচ্ছে যে রাজা বাদশারা দেখতাম না, যে রাজা বাদশারা তাদের স্ত্রীদেরকে বেগম আপনি এভাবে করে সম্বোধন করে, তো আমার কাছে ওরকম একটা ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে না, আপনি করে বললে পরে ব্যাপারটা ভালোই। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2, স্বামী বা স্ত্রী কেউ যদি কারো থেকে কষ্ট পায়, তাহলে কষ্ট দূর করার জন্য কি করা যেতে পারে? আচ্ছা, কষ্ট দূর করার জন্য যেটা করা যেতে পারে, যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রী আপনার আপনার কোনো আচরণের দ্বারা কষ্ট পাইছে, তাহলে সেই ক্ষেত্রে কষ্ট দূর করার জন্য কি করবেন? এটা তো স্বাভাবিক যে কি করবেন, তাকে আপনি আহ, কি বলা যায়, এটার উত্তর কি দিব আমরা? এটার উত্তর আমার কাছে মনে হচ্ছে এটার উত্তর সবাই জানে, এই জন্য উত্তর কিভাবে দিব? যদি কষ্ট পায়, তাহলে সেই কষ্টটা দূর করতে হবে, তাকে তার প্রতি আরো বেশি আন্তরিক হতে হবে, তাকে আরো বেশি টাইম দিতে হবে, তাকে আরো বেশি মানে সে যে জিনিসগুলো পছন্দ করে সেই পছন্দের কাজগুলো বেশি বেশি করবেন, তাহলে তো কষ্ট দূর হয়ে গেল। স্বামী যে জিনিসগুলো পছন্দ করে এগুলো বেশি বেশি করবেন, স্ত্রী যে জিনিসগুলো পছন্দ করে সেগুলো বেশি বেশি করবেন, তাই তো কষ্টটা দূর হয়ে গেল, ঠিক না? আর যদি এমন হয় যে আপনি স্বামীর কাছ থেকে কষ্ট পাইছেন, বা আপনি ওয়াইফের কাছ থেকে কষ্ট পাইছেন, যদি এরকম হয় তাহলে নিজের কষ্টটা কিভাবে দূর করবেন? সেটার ক্ষেত্রে আহ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে আহ, আমরা সবাই তো মানুষ আসলে, তাই না? বলেন, আমাদের সবার মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি, আল্লাহ রসুল বলছেন যে তোমরা নারীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবা। মানে স্ত্রীদের একটা জিনিস খারাপ মনে হলেও আরো অন্য কোনো জিনিস হয়তো তার মধ্যে ভালো আছে। তো দেখবেন যে আপনার স্বামীর কোনো একটা জিনিস আপনার কাছে খারাপ লাগলেও তার মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে। আবার আপনার স্ত্রীর হয়তো কোনো একটা জিনিস আপনার কাছে খারাপ লাগছে, আপনি কষ্ট পাইছেন, কিন্তু তার মধ্যে আরো অনেক ভালো ভালো জিনিস আছে। এবং এই জিনিসগুলো কোনো একটা আন্তরিক সময়ে, হ্যাঁ, একান্ত মুহূর্তে তাকে বলা যে আপনার এই জিনিসটা আমি কিন্তু কষ্ট পাই, আপনি যদি আর করেন না সামনে থেকে। হ্যাঁ, আপনি যদি এই কাজটা করেন, আপনার এই কাজটা আমি অনেক বেশি কষ্ট পাই। তাকে বুঝায় বলা যে স্বামী স্ত্রীর মধ্যে তো আসলে সব কথা শেয়ার হওয়া উচিত। আপনি কিসে কষ্ট পাচ্ছেন এটা স্বামীকে বলতে হবে, আপনি কিছু কষ্ট কষ্ট পাচ্ছেন স্ত্রীকে বলতে হবে, আপনি কাজটা করবেন না, ঠিক না? প্রশ্ন নাম্বার 3, সিজারে বাচ্চার পরে পরবর্তী সন্তান নর্মাল হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। আছে। তা কিভাবে সম্ভব? সেরকম কোনো যে সমস্ত ডাক্তাররা নর্মালে ডেলিভারি করান, বেশি নর্মাল সিজারের পরেও বাচ্চা নর্মালে হওয়া সম্ভব। এবং সিজারের পরে মানে নর্মাল ডেলিভারির কিছু বিষয় আছে। একটা বই আছে সিয়ান পাবলিকেশনের, আমানি বার্থ। মানে ওখানে কিভাবে আপনি নিজেকে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করবেন, কিছু ব্যায়াম আছে, খাবার দাবার আছে, মানসিকভাবে নিজেকে তৈরি করার বিষয় আছে, ব্যায়ামের মাধ্যমে নিজের ওই অংশের মাসল গুলাকে শক্ত করার মানে শক্তিশালী করার। ওই বইটা পড়লে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমার স্ত্রীর প্রথম সন্তান সিজারে হয়েছে, স্ত্রীর সুবিধার জন্য পরবর্তী সময় দেরিতে নিতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই সিজারের পরে তো আপনার কমপক্ষে 2 বছর গ্যাপ থাকা উচিত, কারণ ওই জ্বরের যে জায়গাটা কাটে, ওই কাটা জায়গাটা তো আবার মানে ঠিক হইতে হবে। এই জন্য সিজারের পরে অবশ্যই গ্যাপ নেওয়া উচিত। পিল গ্রহণটা আমি এটা সাপোর্ট করি না। কন্ডম ব্যবহার কিংবা আজল ছাড়া অন্য কোনো নিরাপদ ব্যবস্থা আছে কিনা? না, এটা এটা হচ্ছে মানে শরীয়ত সম্মত এবং শারীরিক দিক থেকে ক্ষতিকর না, এটা এই দুটো জিনিসই আছে, একটা হচ্ছে আজল করা আর একটা হচ্ছে ইয়ে ব্যবহার করা, কন্ডম ব্যবহার করা, ঠিক আছে? এই ৩টা ছাড়া আসলে মানে পিল গ্রহণ তো শারীরিকভাবে অবশ্যই ক্ষতি। আর এই বাকি যে দুটো আপনি বলছেন, এই ২টা মোটামুটি। তো সেই ক্ষেত্রে আম আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ওই যে ইয়ে কি বলে? ক্যালেন্ডার মেথড যেটাকে বলে। ক্যালেন্ডার মেথড যেটাকে বলে, তবে এটা খুব সতর্ক থাকতে হবে। ১ নাম্বার হচ্ছে স্ত্রীর মাসিকটা রেগুলার হইতে হয়। ২ নাম্বার হচ্ছে ক্যালকুলেশনটা ঠিক হতে হয়। এটা এখন আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। এটা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার একটা বই আছে মিলন দত্ত বই। ওই বইটা যদি আপনি ম্যানেজ করার চেষ্টা করতে পারেন, তাহলে ওখানে বিস্তারিত কিছু আলাপ আছে এই সম্পর্কে। আচ্ছা, প্রায়ই দেখা যায় যে বিয়ের প্রপোজাল আসলে অনেক আত্মীয় তা নিয়ে বাড়াবাড়ি করেন। আত্মীয়দের মন খারাপ হওয়া সত্ত্বেও তাদেরকে না জানানোর চেষ্টা করা হয়। তবে দেখা যায় পরিবারের কেউ হয়তো রাগারাগি করেন যে শোনেন, বাবা মা ছাড়া অন্যান্য আত্মীয় কে কি মনে করলো এটার কোনো মানে স্থান নাই আপনার। আপনার মানে কোনো স্থান দিবেন না। বিশেষ করে সে যদি মানে বেদিন
বাবা মা, আমার বাবা কি মনে করলো, ভাই কি মনে করলো, হ্যাঁ ভাই বোন কি মনে করলো, ওকে ফাইন, ঠিক আছে। বাবা কি মনে করলো, চাচা কি মনে, এটার কোনো স্থান, আরো স্থান নাই যদি তারা বেদিন হয়। একটা বেদিন মানুষ কি মনে করলো এটা নিয়ে আমাদের যায় আসে না আমাদের কিছু। সুতরাং এটা খুব আমাদের এটা মাথায় রাখতে হবে সবসময় যে যে মানে বিয়ে যেহেতু আত্মীয়রা, এই সব আত্মীয়রা ভালোর ভালো খারাপের খারাপ, কথা শোনানোর ক্ষেত্রে তারা মানে চেষ্টা করে তাদের আত্মীয়কে দমন করার। এই জন্য এটাই উচিত যে কোনো আত্মীয়কে দমন করা। এই জন্য এটাই উচিত যে কোনো বিয়ে কাউকে সুদ দিবেন না আর কি। আমার আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। এটা সব পরিবারের অবস্থা এরকম নাও হতে পারে। হ্যাঁ, তবে আত্মীয়দেরকে দূরে রাখাই ভালো এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে। মেয়েদের পর্দা করা ফরজ, বিয়ে করে বউকে পর্দায় রাখা স্বামীর দায়িত্ব। পারিবারিক আত্মীয় স্বজনদের অবস্থা দেখে বোঝা যায় পরিপূর্ণ পর্দা সম্ভব না। অবশ্যই বিবাহ করা অবস্থা করণীয় কি? আগে যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনার উচিত হবে আগে কমপক্ষে বিয়ের আগে 6 মাস আপনি ঘরে দাওয়াতের কাজ করবেন। বিয়ের আগে 6 মাস আপনি আপনার ঘরে দাওয়াতের কাজ করবেন, আপনার মা যেন সে পর্দার গুরুত্ব বুঝতে পারে, আপনার বাবা যেন পর্দার গুরুত্ব বুঝতে পারে, আপনার যে অ্যাডাল্ট ভাই আছে সে যেন পর্দার গুরুত্ব বুঝতে পারে। এই দাওয়াতের কাজটুকু করার আগ পর্যন্ত আপনি বিয়ে করবেন না। কারণ একটা মেয়েকে আপনি নিয়ে আসলেন, আনার পরে আপনার বাবা পর্দা বোঝে না, সে তার আরেক আত্মীয়কে নিয়ে এসে বলতেছে বৌমা আসো সামনে আসো, এই কথা বলে বসবে, তখন আপনি কি করবেন? আপনার মা পর্দার গুরুত্ব বোঝে না, হ্যাঁ আপনার মামা আসছে বাসায় বেড়াইতে, সে বৌমাকে ডাকতেছে বৌমা আসো, তোমার মামা মামা শ্বশুরকে দিয়ে, তোমার মামাই তো, তোমার মামা শ্বশুরকে চাটা দিয়ে আসো, পর্দা বোঝে না। আপনার অ্যাডাল্ট ভাই পর্দা বোঝে না, হুটহাট করে সে ভাবির রুমে ঢুকে যাচ্ছে, হুটহাট করে সে রান্নাঘরে চলে আসতেছে। তাহলে এইভাবে তো আপনি একটা দিনদার একটা মেয়েকে ঘরে কেন আপনি নিয়ে আসবেন? তার পর্দা নষ্ট করার জন্য, তার ফরজ নষ্ট করার জন্য তাকে ঘরে নিয়ে আসবেন? এই জন্য সবার আগে উচিত হচ্ছে আপনার ঘরের পরিবেশ ঠিক করা। আপনার ঘরকে দাওয়াত দিয়ে আপনার মানে বাবা মা ভাই বোনদের উপর দাওয়াতের কাজ করে আগে তাদেরকে দিন বোঝানোর চেষ্টা করা, এরপর আপনি একজন দিনদার মেয়েকে ঘরে আনতে পারবেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম, মেয়ের বাম পায়ের হিপ জয়েন্টে জন্মগত টিউমার হয়, হিপ জয়েন্ট এবং কোমরের বল নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রস্থেসিস। আচ্ছা, ডাক্তার বলছে সে কখনো নিচে বসতে পারবে না, ভারী কাজ করতে পারবে না, সবার মতো জমিনে সেজদা দিয়ে নামাজও পড়তে পারবে না। হ্যাঁ ঠিক আছে। অনেকেই বলেছেন এত অল্প বয়সী অবস্থা, সারা জীবন তো পড়েই আছে, এই পরিস্থিতিতে মেয়েটি তার বিয়ের সময় বা বিয়ের পরবর্তী সময়ে কি কি সমস্যা হতে পারে, সমস্যার সমাধানের উপায় কি? আচ্ছা দেখেন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিভিন্ন সময় মানুষের জীবনে অনেক রকম হালত আসে, পরীক্ষা আসে। সবার জীবন তো একরকম না, সবার পরীক্ষাও একরকম না। সুতরাং আপনার যে অল্প বয়সে এই মেয়েটার যে একটা সমস্যা হয়েছে, এটা তার জন্য একটা পরীক্ষা। হ্যাঁ, এক নম্বর হচ্ছে তাকে সবর করতে হবে এবং আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, আমাদের শরীয়তে গুরুত্বপূর্ণ একটা হুকুম, রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা। হতে পারে যে এই যে তার একটা ছোটবেলার একটা একটা সমস্যা, এই সমস্যার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তো হিকমা, হিকমা হাকিম, হিকমতওয়ালা। সুতরাং আল্লাহ তাআলা এই একটা কারণেই হয়তো আল্লাহ তাআলা